সদকার মাধ্যমে তার বান্দাদের বিপদকে দূর করে দেন। এই যে সদকা যে আমরা করি, এই সদকা যে সম্পদ দিয়ে আমরা করি, সম্পদ দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা সম্পদ দিয়ে আবার সেই সম্পদকেই অন্য বান্দার কাছে মাধ্যম দিয়ে গ্রহণ করে আমাদের পরীক্ষা করছেন। একটা সুন্দর সাজানো বাগানের সিস্টেম। আমি কি কোনো সম্পদের মালিক? মালিক না। আমি কি এই যে কথা বলছি, এই কথা বলার ক্ষমতা আমি রাখি? দাঁড়ানোর ক্ষমতা রাখি? হাত নাড়ানোর ক্ষমতা রাখি? কোনো কিছুর ক্ষমতা রাখি না। তাহলে সম্পদের মালিক হলাম কোত্থেকে? আল্লাহরই সম্পদ, আমাদেরকে দায়িত্বে রেখেছেন কিছুক্ষণ। আবার সেই সম্পদটাকেই মানবতার কল্যাণে, সৃষ্টির কল্যাণে, ধর্মের কল্যাণে যখন আমি উৎসর্গ করব, তার বিনিময়ে আবার আল্লাহ তাআলা আমাকে দান করবেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাদীদ এর 18 নম্বর আয়াতে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয়ই সদকা প্রদানকারী ও সদকা প্রদানকারিণীগণ এবং তারাই যারা আল্লাহকে উত্তম ঋণ দিয়েছে তাদের জন্য দ্বিগুণ রয়েছে এবং তাদের জন্য সম্মানজনক প্রতিদান রয়েছে। সদকা দাও, সদকার মাধ্যমে নিজের রোগীদের সাহায্য করো। নিশ্চয়ই সদকা দুর্ঘটনা, রোগ ব্যাধিকে প্রতিরোধ করে নেয় এবং এটা তোমাদের আমল এবং নেকির বৃদ্ধির মাধ্যম। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সকাল সকাল সদকা করো, কেননা বিপদ আপদ সদকার আগে অগ্রসর হতে পারে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই সদকা রব তাআলার গজবকে নিবৃত করে দেয় এবং মন্দ মৃত্যুকে দূর করে দেয়।